ধন্যবাদ এই জন্যে যে উনি যদি চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিতেন যে একজন প্রতিযোগীর আত্মীয় হয়ে তার পারফরমেন্সটাকে জাজ করা যায় না, তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না যে সোহাগ চট্টোপাধ্যায়ের নাচ এখানে উপস্থিত অডিয়েন্সরা ঠিক কতটা অ্যাকসেপ্ট করেছে। ধন্যবাদ আপনাকে মধুশ্রী। আর একটা কথা, একজন দর্শক হিসেবে আমি ওনাকে আর একটা সাজেশন দেবো, ছোট্ট সাজেশন। যেটা ওনার এরিয়া নয় সেখানে ওনার না প্রবেশ করাই ভালো। শুনলাম সোহাগ চট্টোপাধ্যায়কে উনি নাকি সমস্ত বিভাগে 0 দিয়েছেন, 0 দিয়েছেন। তো অন্যদের সাথে নাকি তার কোথাও কোনো প্যারিটি নেই। আর এতে কি খুবই পরিষ্কার যে আর যাই হোক মধুশ্রী দেবীর নাচ সম্পর্কে কোনো আইডিয়া নেই। আর এটাও বলার অপেক্ষা রাখে না যে উনি ওনার জ্ঞানের বহরটা এখানে উপস্থিত সকল দর্শকদের সামনে খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছেন। আমি তার কথাটাই তাকে ফিরিয়ে দিচ্ছি। নাচ না জানা কোনো অপরাধ নয়, কিন্তু না জানা জায়গাগুলোতে মানুষকে সৎ থাকতে হয়। তিনি আয়োজকদের পরিষ্কার বলতে পারতেন যে নাচের জাজমেন্ট দেওয়ার যোগ্যতা তার নেই। আফটার অল তিনি একজন শিল্পী, আর একজন শিল্পীকে তার শিল্পর কাছে তো সৎ থাকতেই হয়। এবার আমি সোহাগের কথায় আসছি। আমি একজন অহংকারী মানুষ, একজন চিরকৃতজ্ঞ মানুষ। এই অহংকার আর কৃতজ্ঞতাবোধ ঈশ্বরের কাছে, আর সোহাগের কৃষ্ণজির কাছে। এই অহংকার আর কৃতজ্ঞতার কারণ তিনি আমাকে উজাড় করে দিয়েছেন। তিনি আমাকে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ধনী বানিয়েছেন। আমাকে সোহাগের মতো একটা অমূল্য রত্নের স্বামী হওয়ার সুযোগ দিয়েছেন। কৃতজ্ঞতা সোহাগের কাছে। শুধুমাত্র ওর জন্যই আমি এই ধরনের চিরকালীন গান এবং নৃত্যায়নের মর্ম বুঝতে শিখেছি। সোহাগ আমার কাছেই থাক আর দূরেই থাক, আমি বিশ্বাস করি সে আমার। আমি বিশ্বাস করি যে এই অহংকার আর কৃতজ্ঞতা বোধ নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো, যে আমি সোহাগের মতো একটা মেয়ের স্বামী। তার ভবিষ্যৎ জীবনের সফলতার জন্য আমি কামনা করি আর স্বপ্ন দেখি একদিন চারা গাছ থেকে ময়ূরও হয়ে উঠবেন তিনি। আপনাদের মতো সেই দিনের অপেক্ষায় আমিও রইলাম। ধন্যবাদ। এই মহামূল্যবান কথা এবং শাশ্বত দৃশ্য দেখার পর আপনাদের কারুর চোখই আর শুকনো থাকছে না। আপনাদের মতো আমার চোখও ভিজে গেছে এই কথাগুলি শোনার পরে। গলাও খুব একটা নিয়ন্ত্রণে থাকছে না। আমরা সবাই
আবেগ আপ্লুত হয়ে পড়েছি। তবু শেষ কাজটুকু তো আমাদের এখন করতেই হবে। সোহাগের মতো এরকম একটি আলোক স্তম্ভের হাতে বৃত্তির অর্থমূল্য 2,40,000 টাকা তুলে দেবেন তারই স্বামী, আজকের প্রতিযোগিতার বিচারক, বিশিষ্ট অভিনেতা আয়ুষ কুমার। আমি তাকে অনুরোধ করছি সোহাগের হাতে এই বৃত্তির অর্থমূল্য তুলে দেওয়ার জন্যে। আর আপনাদের মতো আমরা সকলেই এখন এইরকম একটি অনির্বাণ মুহূর্তের সাক্ষী হয়ে থাকব। আলোক শিখার মতো চির উজ্জ্বল হয়ে থাকুক সোহাগ, এটাই আমার কামনা। শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমান যেন মল্লারে বাজে, অভিসারিকার মেঘদূত। আর এইরকম একটি মুহূর্ত দেখার পরে আমরা সকলেই আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি সোহাগের কাছ থেকে কিছু শোনার জন্যে। আমি সোহাগকে অনুরোধ করছি এখন কিছু বলবার জন্যে। উপস্থিত সকলকে আমার প্রণাম। আজ আমি যে সম্মান পেলাম আমি তার যোগ্য কিনা আমি জানি না। যে সম্মান আমার স্বামী আজ মঞ্চে দাঁড়িয়ে আমাকে দিলেন আমি জানি আমি তারও যোগ্য নই। জীবনে আমি অনেক ভুল করেছি, আর আমার সব থেকে বড় ভুল আমার স্বামীর মতো একজন মানুষকে বুঝতে না পারা। আসলে তিনি এতটাই উঁচু মানসিকতার মানুষ যে তাকে বুঝতে গেলে যে শিক্ষা এবং ধৈর্য লাগে তা আমার নেই। আমি জানি তিনি একদিন ঠিকই আমাকে তার মনের মতো করে গড়ে তুলতে পারবেন। তাকে অসংখ্য শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন, আমি যেন একজন নৃত্যশিল্পী ছাড়াও আমার স্বামীর যোগ্য স্ত্রী হয়ে উঠতে পারি। দেখা হলো যে শিহরণ, শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমানে যেন মল্লার বাজে, অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত। অচেনা স্টেশন, বুক দূর দূর, গানার গল্পে সেই হলো সুর। পলক না পড়া চোখ দিয়েছি, চোখের তারা তুই, চোখের তারা তুই,
চোখের তারা তুই। চোখের তারা